যারা ১০,০০০ টাকার নিচে অথবা ১০,০০০ টাকার আশেপাশে ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ১০,০০০ টাকা অথবা ১০,০০০ টাকার নিচে আমাদের হাতে টপ 3 স্মার্টফোন রয়েছে। লো বাজেটের মধ্যে বর্তমান মার্কেট পজিশনে অনেকগুলো স্মার্টফোন রয়েছে। এদের মধ্যে টেকনো স্পার্ক গোয়ান, আইটেল A80, ইনফিনিক্স স্মার্ট 9। লো বাজেটের মধ্যে তিনটি ফোনই আমাদের হাতে রয়েছে। তো চলুন টপ 3 স্মার্টফোনগুলোর কনফিগারেশন কোনটার কেমন রয়েছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। টেকনো স্পার্ক গোয়ান, লো বাজেটের মধ্যে টেকনো স্পার্ক গোয়ান ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে লো বাজেটের ফোন হলেও ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। ফোনটির আউটলুক এবং ডিজাইনের কোনো ঘাটতি নাই, ফোনটির আউটলুক এবং ডিজাইন অনেক সুন্দর। ফোনটিতে 6.67 ইঞ্চির HD প্লাস 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউটযুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন। ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরার অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 15 ওয়াটের চার্জার দেওয়ায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটিতে IP রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে HIOS 14 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসোক T615 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T615 চিপসেটটি গেমিং একটা চিপসেট। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা যাবে না, কারণ যেহেতু ফোনটি লো বাজেটের হচ্ছে, তাই ভারী ধরনের গেমসগুলো খেলা বা প্লে করা একটু কষ্টকর হবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 9,499 টাকা। আর মাত্র 9,499 টাকাতেই পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে অনেক ভালোই লেগেছে এবং আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে ইনফিনিক্স স্মার্ট 9 ফোনটিতে 6.7 ইঞ্চির HD প্লাস 120 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে। ফোনটি লো বাজেটের হলেও ফোনটিতে পাঞ্চুয়াল কাটআউটযুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে এবং ডিসপ্লের রেজলিউশন হিসেবে 720x1612 রেজলিউশন ব্যবহার করেছে। পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। ফোনটি লো বাজেটের হলেও ফোনটিতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করায় ফোনটি অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। তবে ব্যাক প্যানেলে কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। আর 50 মেগাপিক্সেল ক্যামেরাতে আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে গো এডিশন ব্যবহার করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলো G81 চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলো G81 চিপসেটটি গেমিং একটা চিপসেট। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন।
ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 4128 এবং 6128। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে অফার প্রাইস রয়েছে। ফোনটির অফার প্রাইজে 4128-এর প্রাইস করেছে 8,999 টাকা, 6128-এর প্রাইস করেছে 9,999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে, কারণ বর্তমান মার্কেট পজিশনে 9-10 হাজার টাকার মধ্যে এতগুলো কনফিগারেশন একসঙ্গে খুব কম সংখ্যক ফোনেই রয়েছে। এবং আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে আইটেল A80 ফোনটিতে 6.7 ইঞ্চির HD প্লাস 120 হার্জের IPS LCD প্যানেলের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যা কিনা ডিসপ্লের ক্যাটাগরিটা আগের দুটি ফোনের মতোই সিমিলার হবে, কারণ লো বাজেটের ফোনগুলোতে এর থেকে ডিসপ্লের ক্যাটাগরিটা ভালো আশা করাটাও কষ্টকর। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। তবে লো বাজেটের মধ্যে মার্কেটে যতগুলো স্মার্টফোন রয়েছে, অধিকাংশ ফোনগুলোতেই কিন্তু 8+ ক্যামেরাটাই বেশি ব্যবহার করেছে। ফোনটিতে 5000 mAh-এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল OS 14 করেছে। ফোনটিতে ইউনিসোক T603 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T603 চিপসেটটি আপডেট একটি চিপসেট। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 4128। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে, 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে অফার প্রাইস রয়েছে। অফার প্রাইজে ফোনটি 8,499 টাকাতে বর্তমান মার্কেট পজিশনে পাওয়া যাচ্ছে। আর মাত্র 8,499 টাকাতেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ক্রয় করিতে পারিবেন। তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন, তারা এই ভিডিও দেখে অথবা আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিও দেখে অনেক ভালো মানের স্মার্টফোন আপনার নিজের জন্য ক্রয় করিতে পারিবেন। তো বন্ধুরা, আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনগুলোর মধ্যে আপনাদের কাছে কোন ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।